দেশ ও রাজ্যের সাড়া ফেলা সেরা খবরের ঝলক জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই শিরোনাম। তৃণমূল তুমি কার দাবি পাল্টা দাবির মাঝে এবার বড় পদক্ষেপ কমিশনের। ইউসিসির খসড়া তৈরির কমিটি গঠনের মন্ত্রিসভায় ছাড়পত্র, আগস্টেই বিধানসভায় বিল পেশের প্রস্তুতি। এবার হুমায়ুনের বিরুদ্ধে পুকুর দখলের অভিযোগ, পুলিশ গিয়ে 1 লক্ষ টাকার মাছ বিলিয়ে দিল গ্রামবাসীদের। দাবি কিসের, আমরাই তৃণমূল কমিশনের সঙ্গে সাক্ষাতের পরে বললেন ঋতব্রতরা, অভিষেককে চাচার ব্যুরোক্রাট বলে তো। আরো বড় বিপাকে অভিষেক, আদালতের নির্দেশের পর প্রবল চাপে ডায়মন্ড হাবড়ারের সাংসদ। আসছে বিস্তারিত খবরে। তৃণমূল তুমি কার দাবি পাল্টা দাবির মাঝে এবার পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায় ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দুজনকেই চিঠি বক্তব্য জানাতে বলা হয়। সোমবার বিকাল 6 জুলাই বিকাল 5:30টার মধ্যে নথি সহ বক্তব্য জানাতে হবে তাদের। তৃণমূল কংগ্রেসের নাম প্রতীক, বিপুল অঙ্কের ব্যাংক ব্যালেন্সের মালিকানা নিয়ে লড়াই পৌঁছে গিয়েছে দিল্লিতে। আজ বুধবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে নিজেদের বক্তব্য পেশ করেছেন ঋতব্রত শিবির। ঋতব্রতের দাবি, তার সঙ্গে রয়েছেন কমপক্ষে 65 জন বিধায়ক। বস্তুত কমিশনের কাছে আগেই লিখিত দাবি পেশ করেছিলেন বিক্ষুব্ধ বিধায়ক। সেই আবেদনের ভিত্তিতেই তাদের ডেকে পাঠায় কমিশন। এর আগে নিজেকে চেয়ারম্যান বলে উল্লেখ করে তৃণমূলের জাতীয় কর্মসমিতির তালিকা কমিশনে জমা দেন মমতাও। এরপর আলাদা বৈঠক করে জাতীয় কর্মসমিতি তৈরি করে ঋতব্রতরা। সেই কমিটির চেয়ারম্যান করা হয় মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়কে, বাদ দেওয়া হয় মমতা অভিষেককে। বুধবার সন্ধ্যাবেলা মহারাষ্ট্র নিবাসে কর্মী সভা করে কালীঘাট তৃণমূলের দক্ষিণ কলকাতার নেতৃত্বরা। সেই সম্মেলনে মোবাইলে কর্মী সভায় উদ্দেশ্যে বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্মেলনে হাজির ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, মদন মিত্র, কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো একাধিক নেতারা। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আমরাই আসল তৃণমূল, যারা যারা বেইমানি করেছে, যারা গদ্দারি করেছে, তাদের আমরা ফিরাবো না। কর্মী সভার স্পষ্ট বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মীদের পাল্টা বক্তব্য, লোগো যাক, নাম যাক, মমতা বন্দ্যোপাধ্যায় থাকলেই হবে। রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালুর লক্ষ্যে আরও এক ধাপ এগোলো সরকার। খসড়া বিল তৈরির জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের প্রস্তাবে বুধবার রাজ্য মন্ত্রিসভার অনুমোদন মিলেছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী কমিটির সুপারিশের ভিত্তিতে তৈরি হওয়া ইউসিসি বিল আগামী আগস্ট মাসের বদল অধিবেশনে বিধানসভায় পেশ করা হতে পারে। গত সোমবার বিধানসভায় 3টি বিল পেশ করার সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, ইউসিসির খসড়া বিল তৈরির জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে। সেই কমিটির নেতৃত্বে থাকবেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাই। শুভেন্দু জানিয়েছিলেন, রঞ্জনা দেশাই ছাড়াও কমিটিতে থাকবেন একজন অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক, একজন আইন বিশেষজ্ঞ, একজন শিক্ষাবিদ, একজন সমাজকর্মী এবং রাজ্য সরকারের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের একজন অতিরিক্ত সচিব। ওই অতিরিক্ত সচিবই কমিটির প্রশাসনিক সচিবের দায়িত্ব সামলাবেন। মুখ্যমন্ত্রী এও জানান, রাজ্যে বর্তমানে প্রচলিত বিভিন্ন ব্যক্তিগত পারিবারিক আইন নিয়ে বিস্তৃত সমীক্ষা চালাবে এই কমিটি। বিবাহ বিচ্ছেদ, ভরণ পোষণ, উত্তরাধিকার, দত্তগ্রহণ, লিভ ইন সম্পর্ক সহ একাধিক বিষয়ে বিদ্যমান আইনি কাঠামো পর্যালোচনা করা হবে। পাশাপাশি সাংবিধানিক দিক, সামাজিক প্রভাব এবং প্রশাসনিক বাস্তবতা খতিয়ে দেখে প্রয়োজনীয় সুপারিশও করবে কমিটি। বিধানসভায় মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছিলেন, গুজরাট, উত্তরাখণ্ড ও অসমের পর এ রাজ্যেও ইউসিসি বিল আনা হবে। সব সম্প্রদায়ের জন্য একই আইন কার্যকর হবে। ধর্মভিত্তিক পৃথক ব্যক্তিগত আইন থাকবে না, তবে আদিবাসী ও জনজাতি সম্প্রদায়কে এই আইনের আওতার বাইরে রাখা হবে। এদিনের মন্ত্রিসভার বৈঠকে শুধু ইউসিসি সংক্রান্ত কমিটি গঠনের প্রস্তাবই নয়, দ্য ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ রুলস 2026-এর খসড়া অনুমোদন করা হয়েছে। সংশোধিত বিধিতে জন্ম মৃত্যু নিবন্ধন, ডিজিটাল রেকর্ড সংরক্ষণ, শংসাপত্র প্রদান, বিলম্বিত নিবন্ধনের নিয়ম, অ্যাপিল প্রক্রিয়া এবং নির্ধারিত ফর্মে একাধিক পরিবর্তন প্রস্তাব রাখা হয়েছে।
বিধায়ক হুমায়ুন জানান, তার ইজারা নেওয়া পুকুরে বৃহস্পতিবার সকালে মাছ ধরেছিলেন জেলেরা। সেই সময় শক্তিপুর থানার ওসি বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে এলাকায় যান। সেই পুকুরের মাছ গ্রামবাসীদের মধ্যে বিলি করে দিল পুলিশ। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন হুমায়ুন। তিনি জানান, পুকুরটি ইজারা নিয়েছিলেন তিনি, এখনো ইজারার মেয়াদ শেষ হয়নি। পুলিশ গিয়ে তার পুকুরের 1 লক্ষ টাকার মাছ গ্রামবাসীদের মধ্যে বিলিয়ে দিয়েছে। পুলিশ জানিয়েছে ইজারার মেয়াদ আগেই শেষ হয়ে গিয়েছে। বিধায়ক হুমায়ুন জানান, তার ইজারা নেওয়া পুকুরে বৃহস্পতিবার সকালে মাছ ধরেছিলেন জেলেরা। সেই সময় শক্তিপুর থানার ওসি অতনু দাস বিশাল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে এলাকায় যান। তিনি জেলেদের ধরা 1 লক্ষ টাকার মাছ গ্রামবাসীদের মধ্যে বিলিয়ে দেন বলে অভিযোগ। হুমায়ুনের আরও দাবি, তিনি ওই পুকুরটি ইজারা নিয়ে মাছ চাষ করেছিলেন। ইজারার মেয়াদ রয়েছে 2032 সাল 33 সাল পর্যন্ত। তার দাবি, ওই পুকুরের মালিকানা পলাশির বন্ধ হয়ে যাওয়া চিনিকলের মালিক খৈতান অ্যান্ড কোম্পানির হাতে রয়েছে। সেখানে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপের কোনো অধিকার নেই। যদিও পুলিশের তরফে জানানো হয়েছে পুকুরের মালিক ইজারার চুক্তি বাতিল সংক্রান্ত একটি দরখাস্ত প্রশাসনের কাছে জমা দিয়েছেন। আইন মেনে পদক্ষেপ করা হয়েছে। সম্প্রতি মুর্শিদাবাদের রেজিনগর এবং শক্তিপুরে সভা করেন আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন। সেখানে বক্তৃতার সময় তার কিছু মন্তব্য উস্কানিমূলক বলে অভিযোগ উঠেছে। তা নিয়ে মুর্শিদাবাদের রেজিনগর এবং শক্তিপুর থানার জোড়া এফআইআরও রুজু হয়। তার প্রেক্ষিতে হাজিরার নোটিশ দেওয়া হয়েছে বিধায়ককে। আগামী 3রা জুলাই শক্তিপুর থানায় এবং 5 জুলাই রেজিনগর থানায় হাজিরার জন্য বলা হয়েছে। হুমায়ুনের মন্তব্যে বিতর্কের আঁচ পড়ে বিধানসভার অধিবেশনেও। সোমবার বিধানসভায় বক্তৃতার সময় ওই মন্তব্যের প্রেক্ষিতে পুলিশি অ্যাকশনের হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হুমায়ুনকে সংযত হওয়ার জন্য বলেন। হুমায়ুন যদিও জানান, তিনি মুখ্যমন্ত্রীকে কখনো কিছু বলেননি। ঋতব্রতদের এই পদক্ষেপকে কটাক্ষ করেছে মমতা তৃণমূল। বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ বলেন, তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত কর্মী এবং সমর্থক তার সঙ্গেই আছেন। দিল্লি গিয়ে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। ঋতব্রত ছাড়াও তার শিবিরে থাকা 9 জন বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনের দপ্তরে যান। 10 প্রতিনিধির মধ্যে 9 জন বিধায়ক, 1 জন প্রাক্তন মন্ত্রী। ঋতব্রতদের বেলা 12টার সময় দিয়েছিলেন জ্ঞানেশ কুমারেরা। নির্বাচন কমিশনের দপ্তর থেকে বেরিয়েই আরো একবার নিজেদের আসল তৃণমূল বলে দাবি করেন ঋতব্রতরা। নাম না করে চার্টার্ড ব্যুরোক্র্যাট বলে কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ঋতব্রতদের এই পদক্ষেপকে অবশ্য কটাক্ষ করেছে মমতার তৃণমূল। বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ বলেন, তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত কর্মী এবং সমর্থক তার সঙ্গে আছেন। যারা আজকে নিজেদের আসল বলে দাবি করেছেন, 2 মাস আগে কমিশনে তারা যে হলফনামা দিয়েছিলেন তার নির্দিষ্ট 2টি ফর্মে মমতাদি এবং অভিষেকের সই ছিল। আজকে ভাড়াটিয়া নিজেকে বাড়ির মালিক বলে দাবি করলে কি হবে? পরে দিল্লিতে সাংবাদিক বৈঠক করে রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ এবং লোকসভার সাংসদ সৌগত রায় ঋতব্রতদের কমিশনের সফরকে অবৈধ বলে তোপ দাগেন। 2 তৃণমূল সাংসদের অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচন কমিশনকে পরিচালনা করছেন। তাদের প্রশ্ন, তৃণমূল ঋতব্রতদের প্রতিনিধি হিসাবে মনোনীত না করা সত্ত্বেও জ্ঞানেশ কুমার কিভাবে তাদের সময় দিলেন? বিজেপি ঋতব্রতদের পরিচালনা করছে বলে দাবি মমতার তৃণমূলের। অন্যদিকে শুক্রবার দুপুরে দিল্লিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঋতব্রত জানান, গত 22শে জুন তারা তৃণমূলের বিশেষ অধিবেশন ডেকেছিলেন। ওই বৈঠকের পর নতুন কর্মসমিতি গঠন করা হয়। সেই কর্মসমিতিতে ঠাঁই হয়নি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেকের। নতুন কর্মসমিতির বিষয়ে অবহিত করতে তারা কমিশনের কাছে সময় চেয়েছিলেন বলে জানিয়েছিলেন ঋতব্রত। দলের প্রতীক এবং তহবিল কোন শিবিরের হাতে যাবে, এই প্রশ্নের উত্তরে ঋতব্রত বলেন, কোনো রকম বিতর্কের কোনো প্রশ্নই নেই। দলের 2/3 বিধায়ক আমাদের সঙ্গে, প্রাক্তন মন্ত্রীরা আমাদের সঙ্গে, কাউন্সিলররা আমাদের সঙ্গে, জেলা পরিষদের সদস্যরাও আমাদের সঙ্গে। আমরা প্রয়োজনীয় সমস্ত নথি কমিশনের কাছে জমা দিয়েছি। আশা রাখি কমিশনের তরফ থেকে দ্রুত ডাক পাবো। ঋতব্রতদের দাবি, দলের নামে তৃণমূল থাকলেও দলটা পারিবারিক হয়ে গিয়েছিল। তারা দলটাকে আবার তৃণমূল স্তরে ফেরাতে চান বলে জানিয়েছেন ঋতব্রত। তার কথায়, আমাদের লড়াই ব্যক্তি এবং পরিবারের বিরুদ্ধে। তারপরেই অভিষেকের নাম না করে তার কটাক্ষ চাচার
ব্যুরোক্রাটের কথা দল চলবে না, এই শব্দবন্ধ ব্যবহার করে অভিষেকের চার্টার্ড বিমানে যাতায়াত করা নিয়ে ঋতব্রত কটাক্ষ করতে চেয়েছেন বলে মনে করা হচ্ছে। গত 22শে জুন নিউটাউনের হোটেলে বৈঠক করে মমতা এবং অভিষেককে বাদ দিয়ে তৃণমূলের জাতীয় কর্মসমিতি গঠন করে ফেলেছিলেন ঋতব্রত এবং তার সহযোগীরা। 23শে জুন তৃণমূল দখলের পথে আরও এক ধাপ এগিয়ে তাঁরা গিয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তরে। নতুন তৃণমূলের কাণ্ডারি ঋতব্রতদের সঙ্গে সিইও দপ্তরে গিয়েছিলেন তাদের তৈরি তৃণমূল কর্মসমিতির চেয়ারম্যান অরূপ রায়, সাধারণ সম্পাদক সন্দীপন সাহা এবং কোষাধ্যক্ষ আখরুজ্জামান। সূত্রের খবর, মুখ্য নির্বাচনী আধিকারিককে দেওয়া চিঠি এবং দিল্লিতে পাঠানো ইমেইলে নিজেদের আসল তৃণমূল দাবি করে দলের নাম, নির্বাচনী প্রতীক এবং তহবিল নিয়ন্ত্রণের ক্ষমতা চেয়েছে ঋতব্রত শিবির। যদিও তারা কমিশনের কাছে জোড়া ফুল প্রতীক দাবি করছেন কিনা জানতে চাওয়া হলে ঋতব্রতরা বলেছিলেন, প্রতীক দাবি করব কেন, দাবি করার কি আছে, 2/3 বিধায়ক আমাদের সঙ্গে, আমরাই তো তৃণমূল। বৃহস্পতিবার দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ এবং অন্য 2 নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করার পর সেই বক্তব্যেই পুনরাবৃত্তি করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত। উস্কানিমূলক মন্তব্যের জেরে আইনি টানাপোড়েনের আরও বড়সড় বিপাকে পড়লেন তৃণমূলের কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হাবড়ারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 8ই জুলাই সকাল 10টায় বিধাননগর আদালতে সশরীরে হাজির হয়ে কণ্ঠস্বরের নমুনা জমা দেওয়ার জন্য তাকে পুনরায় সমন জারি করেছে আদালত। গত 30শে জুন মঙ্গলবার নির্ধারিত শুনানিতে তিনি অনুপস্থিত থাকায় বুধবার এই কড়া নির্দেশ দেয় আদালত। নির্বাচন প্রচারের সময় ডিজে বাজানো সংক্রান্ত বিতর্কিত উস্কানিমূলক মন্তব্যের পরিপ্রেক্ষিতে সিআইডি তদন্তের স্বার্থে এই কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। আইনি জটিলতা এড়াতে বিধাননগর আদালতের এই সমনকে চ্যালেঞ্জ করে জরুরি ভিত্তিতে স্থগিতাদেশের আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেকের আইনজীবী। তবে সেখানেও বড় ধাক্কা খেতে হয় ঘাসফুলের এই শীর্ষ নেতাকে। হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এ বিষয়ে হস্তক্ষেপ করতে সম্পূর্ণ অস্বীকার করেন এবং অভিষেকের দায়ের করা আবেদনটি খারিজ করে দেন। হাইকোর্ট নিম্ন আদালতের নির্দেশে স্থগিতাদেশ দিতে অস্বীকার করায় ডায়মন্ড হাবড়ারের সাংসদের উপর আইনি ও রাজনৈতিক চাপ বহুগুণ বৃদ্ধি পেল বলে মনে করছেন আইনজ্ঞ মহল। বিধাননগর আদালত চাপ জানিয়ে দিয়েছে, ফরেনসিক প্রমাণের স্বার্থে আগামী 8ই জুলাইয়ের মধ্যে তদন্তকারীদের কাছে কণ্ঠস্বরের নমুনা দেওয়া বাধ্যতামূলক। বিতর্কিত নির্বাচনী প্রচারের অডিও রেকর্ডিং এর সত্যতা যাচাই করতে সিআইডি অভিষেকের আসল কণ্ঠস্বরের গঠনগত মিল মিলিয়ে দেখতে চাইছে। আদালতের এই কড়া অবস্থানের পর আগামী সপ্তাহের এই হাজিরা এড়ানো অভিষেকের পক্ষে কার্যত অসম্ভব বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মোটর ভেহিকল আইন লঙ্ঘনের অভিযোগ তুলে কালীঘাট থানায় একটি নতুন লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী রাজীব সরকার দাবি করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীদের প্রায়শই চলন্ত গাড়ির দরজা ও ফুটবোর্ডে ঝুলন্ত অবস্থায় দায়িত্ব পালন করতে দেখা যায়। তার অভিযোগ, এই ধরনের ব্যবস্থা শুধু নিরাপত্তা রক্ষীদের জীবনকেই ঝুঁকির মুখে ফেলে না, পাশাপাশি অন্যান্য পথচারী ও সাধারণ যানবাহন চলাচলকারীদের জন্য গুরুতর দুর্ঘটনার আশঙ্কা তৈরি করে। সেই কারণে বিষয়টি মোটর যান আইন ও সড়ক নিরাপত্তা বিধির লঙ্ঘন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, এই রাজীব সরকারই এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছিলেন। নির্বাচনী প্রচারের সময় করা উস্কানিমূলক মন্তব্যকে কেন্দ্র করে দায়ের হওয়া ডিজে মামলার অভিযোগকারী ছিলেন তিনি। সম্প্রতি সেই মামলায় বিধাননগর আদালত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার জন্য সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। কালীঘাট থানায় দায়ের হওয়া এই নতুন অভিযোগের পর বিষয়টি খতিয়ে দেখছে